Assalamu alaikum. Hello everyone. I'm really so excited because again a sudden trip to Baku. I just got the boarding pass, Abu Dhabi to Baku, Azerbaijan. Welcome to Baku. Right now I am in Baku, the capital of আজারবাইজান। আজকের ভিডিওতে আমি আমার আজারবাইজান ট্যুর সম্পর্কে আলোচনা করব। তো অনেকেই কোশ্চেন করছেন, অনেকেই বলছেন বিস্তারিত জানার জন্য। তো আজকের আমি ভিডিওতে আমার টিকিট, হোটেল, ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে টোটাল কত খরচ হয়েছে এবং আমি কিভাবে আমার ট্যুরটা সম্পন্ন করেছি অল্প টাকায়, এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখাবো আপনাদেরকে টিকিট প্রাইস সম্পর্কে। চলুন আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই। যারা আবুধাবি থেকে যাবেন, তো আমি যেভাবে গিয়েছি সেটাই বিস্তারিত শেয়ার করছি। তো প্রথমে আপনারা অ্যাপসটা ওপেন করবেন, করে সাইন ইন বা সাইন আপ করবেন। করার পরে নিচে এখানে একটা ফাইন্ড ফেয়ার অপশন আছে, এখানে যাবেন। যদিও দুবাই থেকেও ফ্লাইট আছে, তারপরও আপনারা আবুধাবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যখন গোয়িং টু দেবেন তখন দেখতে পাবেন এই এয়ারলাইন্স কতগুলো দেশে তারা ফ্লাইট অপারেট করে। তো এখান থেকে আমি দিলাম আজারবাইজান বাকু। এখানে একটা অপশন আছে উইথ ডিসকাউন্ট ক্লাব। যারা অনেক বেশি ট্রাভেল করেন তারা এই প্যাকেজটা নিতে পারেন, তাহলে প্রতিটা ফ্লাইটে আপনারা $10 করে ডিসকাউন্ট পাবেন। এটা আমার অলরেডি আছে, তো এটা আমি ক্লিক করলাম। ওকে, এখন দেখুন এখানে প্রাইস কত দেখাচ্ছে। জুলাইয়ের প্রাইস দেখাচ্ছে এখানে, আমি স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করব। জুলাইয়ের প্রাইস এখানে দেখাচ্ছে অনলি 100, এখানে 2 তারিখে 167 দিরহাম, মোটামুটি 6000 টাকাও না। এটা হচ্ছে ওয়ান ওয়ে যাওয়ারটা। আমি যদি আরও কাছে দিই, জুনে দেখেন কাছাকাছি কাটলে একটু বেশি, এখানে 200 সর্বোচ্চ আসছে, 200 মানে প্রায় 7000 কম। তো এটা হচ্ছে জুন মাসে। তো আমরা যদি একটু পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে টাইম দিয়ে যদি আমরা টিকিট কাটি, 2 তারিখে হচ্ছে মাত্র 67, 8 তারিখ থেকে আবার 8, 9, 10, 11 পুরোটাই 167। তো একটা সিলেক্ট করলাম, 2 তারিখেরটাই সিলেক্ট করলাম। এটা হচ্ছে আবার বাকু থেকে আবুধাবি। তো 2 তারিখে যদি সিলেক্ট করি তাহলে পরে মিনিমাম 4-5 দিনের একটা ডেট দিয়ে আপনারা একটা সিলেক্ট করেন। ধরেন 2 তারিখে গেলাম, 6 তারিখে আসলাম, 4 দিনের ট্যুর। এখানে দেখুন কত দেখাচ্ছে, 334 স্টার্ট বুকিং। এখানে একজন বা 2 জন যে কয়জন ডান দিলে। তো এইভাবে নেক্সটে গিয়ে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে এখান থেকে আপনাদের ডেবিট কার্ড দিয়ে টিকিট কাটতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন আমি কত টাকায় টিকিটটা কেটেছি। আমি তো কেটেছি 500 দিরহামের মতো। আপনারা আরও কমে টিকিট দেখতে পেলেন। টিকিটের প্রাইস মাত্র 334 টাকা। 334 টাকায় বাংলা টাকায় প্রায় 10,000 টাকা সামথিং আসে। তো নেক্সট চলুন আপনাদেরকে দেখাই হোটেল সম্পর্কে। হোটেলে আমি কেমন প্রাইসে ছিলাম। হোটেলের জন্য আপনারা আগোডা বা booking.com যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। তো আমি উদাহরণ দেওয়ার জন্য আগোডায় আসলাম। আগোডাতে এখানে হোটেল অপশন আছে, হোটেলে ক্লিক করলাম। এখানে সিটির জায়গায় আপনারা যেই সিটিতে আপনারা হোটেল বুকিং করবেন, বাকুতে দিলাম। কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, ফর এক্সাম্পল 22 থেকে 1, 2, 3, 4, 5 নাইটস দিলাম। ওকে, দেন এখানে সিলেক্ট করতে হবে যে কতজন। তা আমি যেহেতু একাই, এখানে শর্টে আমার অলরেডি বেস্ট ম্যাচ বা লোয়েস্ট প্রাইস এরকম অপশন দিয়ে আপনারা দেখতে পারেন। তো আমি বেস্টটা দিলাম। প্রথমে যেটা চলে আসছে এই চ্যাম্পিয়ন হোস্টেল, আমি এখানেই ছিলাম। এটা একটু সাইডে হয়, 10-15 মিনিট হাঁটতে হয় মেইন ক্যাসপিয়ান বিচ থেকে, সাগর পাড় থেকে। তো দেখুন এটা হচ্ছে মাত্র 15, ট্যাক্স ধরে আরও কিছু আসবে। এটা আমি বেস্ট অপশন দিয়েছি এখানে। তো আপনারা দিতে পারেন লোয়েস্ট প্রাইস।
লোয়েস্ট প্রাইসে দেখুন অনেক অফার দেয় অনেকগুলো হোস্টেল। আপনারা স্ক্রিন আমি শেয়ার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত প্রাইস। যদিও এখানে 11-12 আছে, এটা ট্যাক্স দিয়ে আরও একটু বেশি চলে আসবে। আপনারা হোটেল বুকিং দেওয়ার আগে অবশ্যই হোটেলের রিভিউগুলো দেখে নেবেন যে কেমন সেটা, মানুষজন যারা আগে থেকেছে তারা কি রিভিউ দিয়ে গেছে, সুন্দর কিনা, পরিষ্কার কিনা, সার্ভিস ভালো কিনা, লোকেশন কেমন, সব কিছুই রিভিউতে থাকে। তো রিভিউ একটু চেক করে নিয়ে আপনারা যে কোনো একটা গেস্ট হাউসে, এবং লোকেশনটাও আপনারা দেখে নেবেন কোথায় লোকেশনটা। যেমন এটা একটা ART ইন হোটেল, এখানে আমি গেলাম, লোকেশনে গেলাম, এই হোটেলটার লোকেশন এখানে। তো এটা হচ্ছে এই যে কোথায় দেখুন, সাগর পাড় থেকে এত দূরে, মোটামুটি অনেক দূরে। তো এরকম লোকেশনগুলো দেখে নেবেন। একটু সাগরের পাশের দিকে একটু হয়তো প্রাইস বেশি থাকতে পারে, বেশি না, ওভারঅল সব এইরকমই দেখতেই পাচ্ছেন। 14 দিরহাম আমার আসলে কারেন্সি দিরহামে দেওয়া, এই জন্য আমার এটা 15, এখানে আমি ছিলাম মূলত। আচ্ছা, এখানে উদাহরণ দিচ্ছি, সি ওয়ালে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এটা হচ্ছে ফিমেল ডরমেটরিতে দিবেন না, মিক্সডে আপনি বুকিং দিতে পারেন বা মেইলে দিতে পারেন। তো জাস্ট এখানে বুক দিবেন, ডিটেলস দিয়ে আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। এখানে দেখুন 5 দিনে আসছে 115 দিরহাম। তো এরকম বিভিন্ন সময় একটু কম বেশি হয়। আমি ছিলাম এই হোটেলেই 100 দিরহামের মতো এরকম। সো এই ছিল হোটেল, আপনারা দেখতে পেলেন কত কম টাকায় আমি হোটেলে ছিলাম, এবং আপনারাও থাকতে পারবেন। হোটেল খরচ একদমই বেশি না, হোস্টেল বা বেড। আপনারা চাইলে হোটেলেও বুক দিতে পারেন, হোটেলও তেমন বেশি না যদি না আপনি খুবই লাক্সারিয়াস হোটেলে থাকেন। তো এই ছিল টিকিট এবং হোটেলটা আগেই আপনারা বুক করে নেবেন। দেন আমি ফ্লাইট ধরি, ল্যান্ড করলাম। মাত্র 2 মিনিটে আজারবাইজানের ভিসা অনারেবল পেয়ে গেল। কাউন্টারে গিয়ে জাস্ট ডাটা এন্ট্রি করলো, তারপরে এই মেশিনে গিয়ে ওখানে লোক আছে, কার্ড দিয়ে পেমেন্ট করেই স্লিপটা ধরায় দিল, এটাই ভিসা। এখন কাউন্টারে গেলেই ওই পাশে চলে যেতে পারবো। ইমিগ্রেশন ক্রস করে, এটা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে চলে আসলাম। পৃথিবীর মধ্যে মানে যত দেশ ঘুরছি সবচেয়ে ইজি অন অ্যারাইভাল দেখলাম, মানে ই ভিসা। এখানে ই ভিসা নিতে হয় পেমেন্ট দিয়ে, এবং খুবই ইজি প্রসেস, মাত্র 2 মিনিটে। মানে আমার আগে কেউ ছিল না, 2 মিনিটে সব কিছু হয়ে গেল। একটা মেশিন আছে, সেই মেশিনে পে করে জাস্ট এই স্লিপটা দিয়ে দিল, এটা ই ভিসা। বের হয়ে চলে আসলাম, যেতে হবে হোস্টেলে। সুপার মার্কেট থেকে কিছু খাবার দাবার কিনে সরাসরি হোটেলে চলে যাই, দেন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো আমি গেস্ট হাউস থেকে বের হওয়ার পরে মোটামুটি দুপুরের পরে বের হই, কারণ অনেক রোদ ছিল, ভাবলাম একটু পরে বের হই। তো দুপুরের পরে বের হয়ে আশেপাশে একটা রেস্টুরেন্ট দেখতে পাই, সেই রেস্টুরেন্টে গিয়ে আমি অর্ডার করি। তো আমি হটডগ অর্ডার করি, প্রাইস ছিল 8 মানাত। দেন আমি যাই সাগর পাড়ের দিকে। গাড়ি ঘোড়ার থেকে আশেপাশে হলে আমি হেঁটেই ঘোরার চেষ্টা করি, যেহেতু একটা নতুন শহরে গিয়েছি, আমার খুব ভালো লাগে এক্সপ্লোর করতে। হাঁটতে হাঁটতে সাগর পাড়ে যাই। সাগর পাড়ে বিকেল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত সেখানে থাকি, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। হেঁটে হেঁটে আসার সময় একটা রেস্টুরেন্ট দেখতে পাই, বার্গার শর্মার একটা বড় রেস্টুরেন্ট। সেখানে ঢোকার পরে মেনুতে দেখলাম রাইস আইটেম কিছু নেই। তো সেখানকার যেই ওয়েটার, সে বলতেছিল তাদের একটা খাবারের নামটা ভুলে গেছি, অনেক বড় বানের ভেতরে অনেক কিছু দেওয়া, বিফ জাতীয় দেওয়া। তো বলতেছে এটা অনেক ফেমাস, তো সেটার অর্ডার করলাম। অর্ধেক খেতে আমার জীবন বের হয়ে যাচ্ছে, মানে অনেক বড় হয়ে গেছে আমার জন্য। নেক্সট ডে ওকে, সেকেন্ড ডেতে খুব আর্লি মর্নিং আমি হোস্টেল থেকে বের হই, সকালে একদম ভোরে, ফজর পরই মর্নিং ওয়াক করার জন্য। দেন সেখান থেকে আমি বাস স্টেশনে যাই এবং র্যান্ডম বাস নেই, বাসে উঠি। মানে বাসটা কোথায় যাবে আমি জানি না, জাস্ট এক্সপ্লোর করার জন্য।
তো বাসে উঠে আমি ক্যাশ দিতে চাই, কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই, কার্ড এবং ক্যাশ কোনটাই অ্যাকসেপ্ট করে না, আমি জানতাম না। তারা হচ্ছে তাদের একটা বাস কার্ড আছে, সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। তো আমাকে অ্যালাউ করে ভেতরে যেতে বলে, যেহেতু আমি ট্যুরিস্ট বুঝতে পারছে, আমি ভেতরে যাই। ভেতরে গিয়ে বাসটা ঘুরতে 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 দেখি ফ্লেম টাওয়ারে, মানে একদম মেইন স্পট যেখানে, সেখানেই চলে আসলো। তো সেখানে যখন চলে আসলো আমি নেমে যাই, হাইল্যান্ড পার্কে যাই যেখান থেকে পুরো শহরটা দেখা যায়। দেন ইশেরিচার একটা ওল্ড সিটি আছে, সেখানে আমি ঘুরি ফিরি। দেন আমি তো অলরেডি ফ্রিতে চলে আসছি বাসে, যদিও হেঁটে হেঁটে আসা যেত, কিন্তু আমি বাসে আসলে পুরো সিটিটা ঘোরার জন্য উঠছিলাম। ওল্ড সিটি থেকে অনেক হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে আমি প্রায় দুপুরে হোস্টেলে চলে আসি। Again, I check the bus as a free, but I have to buy the card, bus card next time. Now I'm going back to the hostel. হোস্টেলে চলে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কি খেয়ে যেন ঘুম দিয়েছিলাম। পরে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড ক্ষুধা লাগছে, দৌড় দিলাম আশেপাশে রেস্টুরেন্টে। এটার দামও ছিল 7 মানাত, তো একটাই মোটামুটি যথেষ্ট ছিল। ওইটা খেয়ে আমি হোস্টেলে চলে আসি। পরের দিন সকালবেলা উঠে আমি রেগুলার ব্রেকফাস্ট নুডলস আর ডিম দিয়েই করেছি। This is the cheapest breakfast ever. দেন দুপুরবেলা জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজ পড়ে চলে আসছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, উজবেক রেস্টুরেন্টে। এখানে এই রেস্টুরেন্টে বিরিয়ানির মতো, মানে উজবেক প্লফ, এটা আমি অর্ডার করি। টেস্ট পুরো বাংলাদেশের খিচুড়ির মতো, খেতে ভালোই লাগছে, বাংলাদেশি টেস্ট পাইছি। গরুর মাংস দিয়ে, ভেজিটেবল দিয়ে খিচুড়ি। এটার দাম ছিল মাত্র 5 মানা। This is the actual Nijam street, Nijami. Lots of people come to walk here. I ordered food and online apps. I just got the delivery, and the name of this app is Bold Food. Let's check out this biryani or pulao or what, I don't know. It looks really delicious. I'm not going to check the boat because it's a long queue. There is a long queue, very long queue. After waiting a long time, finally I got my water. ট্রান্সপোর্টের বিষয়ে একদমই, যেহেতু সিটির মধ্যে ছিলাম, আসলে ওই রকম কোনো খরচ হয়নি। 2বার বাসে উঠছি, জাস্ট ইচ্ছা করে হেঁটেও যাওয়া যেত হোস্টেল থেকে। ট্রেনে উঠছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। দ্রুত দিনের ভিউটা নেওয়ার জন্য, ভিডিও করার জন্য আমি সাগর পাড়ে দ্রুত যাওয়ার জন্য ট্রেনে উঠি।
এই ছিল আমার ট্রান্সপোর্ট কস্টিং। এবং যেই দিন আমি ফিরে আসি, এয়ারপোর্ট বাস সার্ভিস, যেটা বাকু থেকে এয়ারপোর্ট, সিটি থেকে এয়ারপোর্ট, 28 মে বাস স্টেশন নাম এবং মেট্রো স্টেশন নাম, ওখান থেকে বাসটা ছাড়ে এয়ারপোর্টে আসে অনলি 2 মানাত। তো ট্রান্সপোর্ট খরচ বলতে গেলে আমার সর্বোচ্চ খরচ হয়েছে 3 মানাত। যদি আমি সিটির বাইরে যেতাম, অনেক দূরে যেতাম, তাহলে আসলে অনেক খরচ হতো, কিন্তু আমার হাতে টাইম ছিল মাত্র 3 ডেজ। 3 ডেজের আর বাইরে যাওয়ার এই জন্য প্ল্যানও করিনি, যেহেতু শর্ট ট্যুর। আর আমি দৌড় ঝাঁপ করে ট্যুর করা পছন্দ করি না, খুব রিল্যাক্সে ধীরে সুস্থে সুন্দরভাবে ট্যুর করতে পছন্দ করি। ইনশাল্লাহ সময় হলে আবার যাব। এটা একদমই আনসার্টেন ট্রিপ একটা। টিকিট কাটি যে রাত্রে কেটেছি, পরের দিন দুপুরবেলা আমার ফ্লাইট। জাস্ট ঘুম থেকে উঠে আমি ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে পড়ি। এই হচ্ছে মোটামুটি খরচ টোটাল আসতেছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিব। সো ফাইনালি I reached in airport. This is Terminal 2. Terminal 2 is for Wizz Air, and that one is Terminal 1. This is Terminal 1 for Azerbaijan Airline. Check-in star. I just take the boarding pass. Just cross the immigration. The immigration just behind me. The inside of the airport is quite good. Alhamdulillah, I just reached Abu Dhabi airport after 3 hours flight from Baku. So thank you guys for staying with me. Comments me if you like, comments me if you don't like, what you don't like. So let me know please, and bye bye. Assalamu alaikum.